আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি কোনো ভুল করছি স্যার? কোনো ভুল করেন না আপনি। আমারে স্যার রিজাইন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন, বিষয়টা তো বুঝলাম না। মকবুল চাচা, আপনি এই কোম্পানিতে 35 বছর যাবত সার্ভিস দিচ্ছেন। এই কোম্পানির রুলস সম্বন্ধে নিশ্চয়ই আপনি অবগত। অলরেডি 60 বছর বয়স হয়ে গিয়েছে আপনার, তারপর আমি 6 মাস আপনাকে রেখেছি। কোম্পানির রুলস অনুযায়ী আপনাকে আমার বিদায় করতে হচ্ছে, আর এখানে আমার কিছু করার নেই। দুঃখিত, আমি যেতে পারেন আপনি। স্যার এই বয়সে আইসা আমি কই যাব স্যার? এই কোম্পানির প্রতিটি বালুকণার সাথে স্যার স্যার আমার সম্পর্ক জড়াই গেছে স্যার। এগুলো রেখে আপনাদেরকে রেখে আমি কই যাব স্যার? আপনি এখন এখান থেকে যান, আমাকে কাজ করতে দেন। আপনি আমাকে ডিস্টার্ব করছেন এক পর্যায়ে। আপনাকে যেতে বলছি, আমার কিচ্ছু করার নাই। আমি দুঃখিত বললাম তো আপনাকে, আপনি যান। স্যার স্যার আমি ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার আমারে বলছে ট্রিটমেন্ট দিলে আমি নাকি ভালো হয়ে যাবো স্যার। শেষবারের মতো একটু ভাইবা দেখেন স্যার, একটু ভাইবা দেখেন। যেতে বলছি আপনাকে এখান থেকে, যান এখান থেকে। স্যার। মকবুল চাচা, আপনি আসছেন? জি স্যার। 10 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে, আপনি একদমই চিন্তা করবেন না। স্যার বড় স্যারের কইয়া আমার স্যার এই অফিসে রাখার একটা ব্যবস্থা করে দেন স্যার। মকবুল চাচা, আমরা কি অফিসের রুলসের বাইরে কোনো কথা বলতে পারবো না। আর যেখানে এমডি স্যার আপনাকে বলছে, আপনি তো জানেনই এমডি স্যারের উপরে যদি কেউ কথা বলে তার চাকরিটা থাকবে না। স্যার স্যার আমি কোনো বেতন চাই না স্যার, আমার কোন রকম একটু চলনের ব্যবস্থা করে দিলে আমার বাকি জীবনটা এই অফিসে গাইটা যাবো স্যার। আমি এখন যদি আপনার পক্ষ হয়ে স্যারকে কিছু বলি তাহলে হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। তো চাচা আমি কিছু করতে পারলাম না আপনার জন্য। ঠিক আছে। বাবা 2টা কাঁচামরিচ আর 1 টুকরা লেবু দাও আমারে। এত টাকা আমার বাটিতে কি করে আসলো? এই বাটির মধ্যে ভাত কই? এটা তো মনে হইতেছে অফিসের টাকা। সর্বনাশ।
স্যার আপনি এখনো যান নাই? গেছিলাম স্যার, আবার আমার আসতে হইল স্যার। কেন? স্যার সকালবেলায় স্যার এই বাড়ির মধ্যে ভাত লইয়েছিলাম, বাসায় যাওয়ার সময় হোটেলে খাইতে বসছি, ভাতের বাটি খুইলা দেখি কতগুলান টাকা। আমার মনে হয় স্যার এই টাকাগুলা এই কোম্পানির। স্যার আপনি কি করে বুঝলেন? স্যার এই টাকাগুলানের মধ্যে এই কোম্পানির সিল মারা আছে স্যার। আচ্ছা আচ্ছা, স্যার একটু দেখেন স্যার, দেখেন। রাখেন। মকবুল চাচা, আপনি তাহলে যাচ্ছেন না আমাদের কোম্পানির থেকে? জাভেদ সাহেব, সবগুলো আছে এখানে? আচ্ছা, এখানে কিছু টাকা আছে, এটা নিয়ে অ্যাকাউন্টে জমা দিয়ে দেন। চাচা, বাতের বাটিতে টাকাটা আমিই রেখেছিলাম, স্যার বলেছিল তাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, আমি বলেছিলাম ওকে। মকবুল চাচা, ধরুন, এটা হচ্ছে আপনার বাড়ির দলিল। আপনার নামে কোম্পানি একটা বাড়ি করে দিয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের কাগজপত্র, এখানে সবকিছু আছে। প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে 30,000 টাকা করে কোম্পানি জমা করে দিবে। আর এটা হলো আপনার পায়ের অপারেশনের পারপাস। আগামী 10 তারিখে আপনার অপারেশনের জন্য আমি কথাবার্তা বলে রেখেছি। আপনি ওইখানে যে 10 তারিখে ভর্তি হয়ে যাবেন, আমি সবকিছু রেডি করে রেখেছি। ঠিক আছে? স্যার, স্যার আমার জন্য এত কিছু করলেন স্যার, এত কিছু করলেন স্যার। মকবুল চাচা, এই কোম্পানির জন্য আপনি যেটা করেছেন সেই তুলনায় এটা খুবই সামান্য। আমার এখনো মনে আছে, আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল, সর্বপ্রথম আপনাদেরকে কাছে পেয়েছি। আপনারা যে আমাদেরকে এতটা আপন করে দেখেন, এতটা কাছ থেকে দেখেন, আসলে এটা আমরা কখনো ওইভাবে চিন্তা করে দেখি না। কোম্পানির বিপদে, কোম্পানির আপদে আপনাদেরকে কাছে পাই আগে, আপন জন্য পরে আসে। আপনাদের জন্য করবো না, কার জন্য করবো? স্যার আমি আপনার ছেলের মতো। আপনি যদি কখনো বিপদে পড়েন, অবশ্যই আপনার ছেলেটাকে একটু স্মরণ করবেন। আমি আপনার যতটুকু পারি আপনাকে হেল্প করার চেষ্টা করব। স্যার